এই জঙ্গলে অনেক জীব-জন্তু বাস করত। তারা একসঙ্গে খেলাধুলা করত, আনন্দ করত, মাঝে মধ্যে ঝগড়াও করত, কিন্তু তারা মিলেমিশে থাকত। জঙ্গলটি খুব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের জীব-জন্তু দেখা যেত। ওই জঙ্গল একটি খরগোশ ও একটি কচ্ছপও বাস করত। তারা দুইজন খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা দুইজন গল্প করতে করতে হাঁটছে। তখন দেখা যায় খরগোশের হাঁটার গতি কচ্ছপের চেয়ে অনেক বেশি থাকায় সে সামনের দিকে এগিয়ে যায়। কচ্ছপ ভাই, কচ্ছপ ভাই, তুমি কি আমার সাথে দৌড়ের প্রতিযোগিতা করবে? শুনছি তুমি নাকি অনেক গতিতে দৌড়াতে পারো। চলো না প্রতিযোগিতা করি। খরগোশ ভাই, তুমি কে বলছো তোমার সঙ্গে আমি আবার দৌড়ে প্রতিযোগিতা কিভাবে করব? তুমি তো যে বেশি গতিতে দৌড়াতে পারো। আচ্ছা, আমি রাজি, প্রতিযোগিতা করব। খরগোশ ও কচ্ছপ ওর দৌড়ের খরগোশ ও কচ্ছপের দৌড়ের প্রতিযোগিতা দেখতে জঙ্গলের বেশ কয়েকটি প্রাণী গল্প করতে করতে এগোতে থাকে এবং তারা অনেক খুশি যে আজকে দৌড়ের প্রতিযোগিতা দেখতে পারবে। অবশেষে দৌড়ের প্রতিযোগিতা শুরু হলো এবং দেখা গেল যে খরগোশ প্রথমে অনেক গতিতে দৌড়াতে লাগল এবং কচ্ছপের চেয়ে অনেক আগে চলে গেল। এর কচ্ছপ ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে আগোতে থাকে, এই ভেবে যে সে জিতবে। দেখা যাওক বন্ধুরাকে এই দৌড় প্রতিযোগিতাকে জিতে। খরগোশ খুব বেশি গতিতে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে যায়। এক সময় সে কিছু ঘাস খেতে শুরু করে এবং ঘাস খেতে খেতে তারপরে ঘুম আসে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে কচ্ছপ ও বেশ গতিতে আগোতে থাকে এবং সে দেখতে পায় যায় খরগোশ ঘুমিয়ে আছে। তা দেখে সে আরও বেশ গতিতে আগোতে থাকে তার লক্ষ্যের দিকে। দেখা যাওক বন্ধুরা অবশেষে কে জিতে এই দৌড় প্রতিযোগিতা। কচ্ছপ খরগোশকে ঘুমে দেখে সে আরও বেশি মোটিভেটেড হয়ে যায় এবং সে আরও বেশি গতিতে দৌড়াতে থাকে এবং লক্ষ্যের দিকে আগোতে থাকে, কারণ তার বিশ্বাস ছিল যে কঠোর পরিশ্রম থাকে জিত অনে দিবে। কচ্ছপ খরগোশকে ঘুমে রেখে অনেক দূর চলে যায় এবং খরগোশ থাকতেও পেল না। পরবর্তীতে যখন খরগোশের ঘুম ভাঙল তখন সে বুঝতে পারে যে তার অনেক দেরি হয়ে গেছে এবং সে আগের থেকে আরও দ্রুত গতিতে দৌড়াতে লাগল। বানর ফিনিশিং লাইনের কাছে অনেক আগে থেকে অপেক্ষা করছে এবং সে দেখতে পেল যে কচ্ছপ ফিনিশিং লাইনের দিকে বেশ গতিতে আগাচ্ছে এবং ফিনিশিং লাইনের ভিতর ঢুকে পড়ছে। তারপর বানর দেখতে পেল যে খরগোশ ও বেশ গতিতে ফিনিশিং লাইনের কাছে আসছে, কিন্তু সে দেখতে পেল যে তার আগায় কচ্ছপ এসে গেছে। তা দেখে খরগোশ বেশ জোরে জোরে চিৎকার করতে লাগল যে সে কিভাবে কচ্ছপের কাছে হেরে গেল। অবশেষে হাতি কচ্ছপকে জিতার জন্য অভিনন্দন জানালেন। এবং বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ধৈর্য, ধীর ও শান্তরাই শেষে জয়ী হন।